হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা একদিন না বলতে বলতে না মানে সব ভুলে গেছি আর কি। তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। তো অনেকদিন পর একটা ডেইলি ব্লগ দিব তোমাদের সাথে। রেডি সেডি হয়ে নিয়েছি, মা দেখো এদিকে রেডি সেডি হচ্ছে, আমি তো অলরেডি রেডি সেডি হয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে লাস্ট আমার হচ্ছে সেন্টারের চেক আপ আছে। হ্যাঁ, আমার তো শরীরটা ভালোই না, আমি যাবই না। তো তারপরে ওখান থেকে বললো যে লাস্ট, এটাই তো লাস্ট। তা এটাই তো লাস্ট আমিও জানি, তা আমারও তো শরীর তো আর চলে না। হ্যাঁ, আর যাইতে লাগবে আমার শ্বশুরবাড়ির ওইদিকে, বেশিক্ষণ লাগে না, তো তাও টোটোতে 20 মিনিট লাগে। তবু আর কি না, এখন লাস্ট টাইমে টোটো চড়া ঠড়া আর কি মনে হয়, ভয় ভয় লাগে আর কি। হ্যাঁ, যাই হোক, কী করা যাবে ভগবানের নাম নিয়ে, তাই না? তো গেছিলাম প্রত্যেক মাসে 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 বলতে কোয়ার্টার থেকে আসার পরে গেছিলাম একবার, তারপরে আর মনে হয় 3বার, এটা নিয়ে 4বার, মানে 5বার টোটাল, মনে হয় আজকে নিয়ে 5বার হয়তো হবে টোটাল আর কি সেন্টার যাওয়া। প্রথম সুইটা তো আমি যেখানে কোয়ার্টার ছিলাম ওখানে নিয়েছিলাম, ওটা 3 মাসের প্রেগনেন্সি সুইটা। তারপরে 1 মাস পরে আরেকটা, মানে 3 মাসে একটা হয়, 4 মাসে একটা হয় আর কি। আর 4 মাসের সুইটা আমি এখানে এসে নিয়েছিলাম, 2টা সুই হয়। আর তারপরে তো সেন্টার থেকে আয়রন ক্যালসিয়ামের এগুলো ওষুধ দেই, খাই না আমি ওগুলো, খাইনি আমি তো এতদিন অবধি, কিন্তু আমি ডাক্তারের ওখান থেকেই কিন্তু আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ নিয়েছি, মানে খাইছিলাম। আরও কিছু টেস্ট মানে টেস্ট বলতে ওই যে কফ পরীক্ষা সেন্টার থেকে, ওগুলো তো করিই নেই। হ্যাঁ, কফ পরীক্ষা করতে দিয়েছিলো, তারপরে রক্ত নিয়েছিলো এখান থেকে, কী ওদের টেস্ট আর কি। তো সেই টেস্টগুলো রিপোর্ট মানে যদি খারাপ আসে তাহলে নাকি বলে, ভালো আসলে বলে না। যাই হোক, তো চলো আজকে একটু শ্বশুরবাড়ি ঢুকবো অনেক দিন, কারণ আগের বার যখন গেছিলাম তখন আমরা 8 মাস ছিল। 8 মাসে যাওয়া যায় না শ্বশুর, মানে যদি বাবার বাড়িতে থাকো বাবার বাড়িতে থাকা লাগবে, যদি শ্বশুরবাড়িতে থাকো শ্বশুরবাড়িতে থাকা লাগবে, এরকম একটা আর কি নিয়ম আমাদের গ্রাম বাংলায় প্রচলিত আছে। তো তার জন্যই আর আমার যাওয়া হয় নাই। তো আজকে যাব অনেক দিন পরে, ভাবলাম যে ওইদিকে সেন্টারে চেক আপ করার পর ওইদিকে একটু শ্বশুরবাড়িতে ঢুকবো। চলো আমার সাথে তোমরাও থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হয়, কি সমাচার। অনেক দিন পরে যাব আমি শ্বশুরবাড়ি, আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো। টোটো তো এসে গেছে, দেখো এই ব্যাগটা মা ধুয়ে দিছে। সব কিছু আস্তে আস্তে আগায় রাখি, কী করা যাবে আর বলো। তো ব্যাগটা ধুয়ে দিছে, টোটো এসে গেছে, কি গরম, শরীর একদমই চলে না। চলো যাওয়া যাক আর কি। আমার কিন্তু সেন্টারের কাজ কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ আমার শ্বশুরবাড়ির রাস্তা। ওই যে ওরা দেখো টোটোতে করে আগে দুইজনে, রাস্তাটা খারাপ, আমি নিচে নামলাম, আমি হাইটে হাইটে যাই আমি। তো চলো, দেখো আমি চলে এসেছি আমার রুমে। ঘরটার গন্ধ বাড়েছে, গন্ধ কেমন কেমন গন্ধ বাড়েছে ঘরটার। ও আমার একটা স্ট্যান্ড ছিল, দেখো। অনেক দিন পর আমি আমার ঘরটাতে আসলাম, সত্যি কথা বলতে মানে কি বলতো, যেহেতু 2 বছর থেকেছি এই ঘরটাতে, একটা অন্যরকম মায়া তৈরি হয়েছে। দেখো মেয়েদের তো কোনো বাড়ি হয় না, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর যেখানে এখন আছি আমি সেটা আমার বাবার বাড়ি। আমার কিন্তু কোনো বাড়ি নেই, তাই না? তবু আর কি কী বলতো, যেহেতু স্বামী বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, বা এই ঘরটা আমার মানে বিয়ের পরে এই ঘরে প্রথম আমি এসেছি, তো তারপর কী হয় বলতো, এই ঘরটার প্রতি আর কি একটা অন্যরকম মায়া ভালোবাসা তৈরি হয়েছে আমার। সত্যি কথা বলতে অনেকটা শান্তি লাগে এই ঘরটাতে এসে। তো দেখো এখানে আমি কিছু জিনিস খুঁজছিলাম আর কি, আর এখান থেকে কিছু আমি জিনিসও নিয়ে যাব যেগুলো আমার ডেলিভারিতে লাগবে। আর আমি তো বাবার বাড়িতে এবার বেশি কিছু জিনিস নিয়ে যাইনি, কারণ যেহেতু লাগবে না জন্যই, তো তার জন্য ভাবলাম যে কিছু জিনিস আমি নিয়ে যাব। আর দেখো এই যে শাশুড়ি মা এখানে হচ্ছে মানে একটু রান্না করছে আর কি। তো যেহেতু দুপুরবেলা, সেহেতু খাওয়া দাওয়া, মা এসেছে আর আমার একটা মামা এসেছে আর কি, তো তাদের আর কি খাওয়া দাওয়া দেবে। আর আমার তো মানে একবেলা যদি আমি একটু ভাত খাই তাহলে আমার আর ভাত খাওয়ার মানে কোনো এনার্জি থাকে না। আর এই যে দেখো আমাদের ভাঙাচুরা রান্নাঘর, এই রান্নাঘরটা তো আমার অনেক স্মৃতি আছে, যেহেতু আমি এই ঘরটাতেই রান্না করতাম, তাই না? দেখো বাড়ির এই পাশে একটু চলে আসলাম, ওই যে আমার চাংড়া দেখতে পাচ্তেছো। তো কি বলি আর, এখানেই বিয়ের পর 2টা বছর আমি কাটাইছি। একা একা লাগতো, তোমরা অনেকেই বলছিলে দিদি ভাই একটা বেবি নিয়ে নাও, একা একা দূর হয়ে যাবে আর কি, তাই না?
তো ওই যে সময় সময় সব কিছু হয়, তাই না? আমরা যতই বলি না কেন, যতই ভাবি না কেন, যতই ঠাকুরকে ডাকি না কেন, কোনোদিনও কোনো কিছু হয় না। এটা আমার গাছের পেয়ারা, মানে গাছ আমি এখানে ছোট্ট গাছ আগের বার লাগাইছিলাম, তো পেয়ারাটা পারলাম আর কি। তো যাই হোক, দেখা যাক। আজকে আসলাম, তোমাদের দাদাভাই তো আসবে কয়দিন পরে, তোমরা জানোই। তো দেখা যাক একাকিত্ব দূর হয় কি না এখন, তাই না? কারণ কোয়ার্টারে গেছিলাম 3 মাসের জন্য, আর কোয়ার্টারে কি হবে না হবে ভগবানই জানে। এই হচ্ছে কথা। বছরের অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি আছে 2 বছরের, তাই না? আর পরের বছরটা তো এখানে ওখানে সেখানে এমন করে আমার গেল, মানে 2 বছর একদম একদম পারফেক্টভাবে এখানে আর কি থাকছি। আর তারপরের বছর মানে এই যে প্রেগনেন্সি, তো 9-10 মাস আর কি এভাবে এভাবে গেল, বাকি তার আগের 2 মাস ওই আর কি। তো দেখো লেবু, নিম্বু নিম্বু লেবুগুলো একটা ঝুলিয়েছে দেখো, অনেক আছে, অনেক অনেক কিছুই। গ্রামের বাড়িতে তো জানোই অনেক কিছুই থাকে, তাই না? চলো যাই। আমি একটা ডিসিশান নিয়েছি ডেলিভারির পর আমি কোথায় থাকবো। তো আমি ভাবছি ডেলিভারির পর আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসবো, কারণ দেখো বাবার বাড়িতে কিন্তু ডেলিভারির আগে ভালো মানে অনেক দিন আমি কিন্তু ছিলাম, তাই না? তো এখন ভাবছি ডেলিভারির পর আমি শ্বশুরবাড়িতে থাকবো। আমি জানি যে শ্বশুরবাড়িতে ডেলিভারির পর থাকলে হয়তো অনেকটাই অসুবিধা হবে, কষ্ট হবে। আর আমার বাবার বাড়িতে থাকলে হয়তো কোনো রকমই কষ্ট হবে না, কারণ মা বোন ভাই বাবা আমার ওখানে সবাই আছে, তাই না? কিন্তু তবু আমার যেটা ডিসিশান, আমি এখানে থাকবো, কারণ দুইবারই ব্যালেন্স করা মনে হয় আমার দিয়ে ঠিক হবে। যেহেতু ডেলিভারির আগে আমি বাবার বাড়িতে আছি, তো ডেলিভারির পরে শ্বশুরবাড়িতে, তাই না? কষ্ট হবে জানি, তবু আর কি সেটা আমি মানে মানানোর চেষ্টা করব, বা দেখি কীরকম কষ্ট হয় না হয়, কিভাবে এরা আমাকে রাখে, তাই না? একটা কথা, মানে তোমরা যখন শ্বশুরবাড়ি বাবার বাড়ির ইয়ে করি তখন তোমরা অনেকেই বলো যে হচ্ছে হ্যাঁ শ্বশুরবাড়িও ভালো বাবার বাড়িও ভালো, এরকমটা করো। তো সেটাই দেখা যাক যে আমি বাবার বাড়িতে যে এখন যেভাবে আছি বা ডেলিভারির পর শ্বশুরবাড়িতে সেরকম ওখানে থাকতে পারি কি না, আমার কষ্ট হয় কি না আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখো আমি আমার ঘরের মধ্যে এখন মুড়ি খাইছি একটু, আমি ভাত খাইনি, আর আমার মা আর ওই মামা ভাত খেয়েছে। তো আমি এখানে একটু রেস্ট নিচ্ছি সোফায়, আর ভাবছি যে হয়তো কিছুদিন পর এই ঘরটাতে আমি একা ছিলাম, তাই না? তো হয়তো 3 জন আর কি, তোমাদের দাদাভাই আর আমাদের বেবি আর কি, আমি 3 জনে হয়তো থাকবো। মানে এটা একটা অন্যরকম অনুভূতি, মানে আমি এখানে বসে বসে সেই অনুভূতিটা ফিল করার চেষ্টা করছি। মানে সেটাই আর কি ভাবছি যে ভগবান সব কিছু ঠিকঠাক করবে তো, সব কিছু ঠিকঠাক রাখবে তো। তো এই ঘরটাতে 3 জন একসাথে থাকতে পারবো তো, মানে এরকম একটা, বুঝতেই পারছো তোমরা ডেলিভারির আগে কতটা টেনশন হয়, কতটা কি হয়। তবু ওই যে হাসি খুশি থাকার চেষ্টা করি, কি করা যাবে, তাই না? এটা জীবন আমাদের। বর থাকলে হয়তো অতটা টেনশন হতো না, ও নেই আর অনেকটাই টেনশন হচ্ছে। তো চলো এই যে বাড়ি যাচ্ছি, আমি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই আর কি। তো যাই হোক, এখন তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তোমরা জানোই আমার বার্থডে আছে, তো এবার তো সেরকম কিছু নেই আর কি। তো কয়েকটা ড্রেস নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদাভাই দিয়েছে, হ্যাঁ, আর আমিও নিয়েছি। তো চলো সেটাই শেয়ার করি। আর কি ড্রেস নিব এখন লাস্ট টাইম এসে, তো ভাবলাম পরার মতন আর কি। কদিন ডাক্তার দেখা আছে, হয়তো লাস্ট চেক আপ একবার যেতে হবে করতে, তারপরে ডেলিভারির জন্য যেতে হবে, তাই না? আবার আসতে হবে ভগবান ভালো ভালো রাখলে। তো সেই হিসাব মতনই আমি ড্রেস নিয়েছি। তো দেখো এই যে একটা, এটা কি বলো তো, এটা পিঙ্ক না আবির কালারের আর কি। তো এই যে এই একটা নিয়েছি, এগুলো কি বলে ফ্রক টাইপের বলে, তো এরকম একটা নিয়েছি। এটা অনলাইন থেকে নিয়েছি। তো কেমন কেমন হয়েছে এটা জানাবে, হ্যাঁ। তো এই যে এটা একটা নিয়েছি, কবে পরবো জানি না আর কি। আর তারপরে দেখো এটা আরেকটা, এটা আমার ছোট ননাসকে আমি বলেছি, যেহেতু আমি তখন কোথাও যাই না কেনাকাটা করতে, তাই না? তো ও হচ্ছে নিয়েছে, মানে দিদি নিয়েছে। তো এই দেখো একটা, এই যে এটা খুব সুন্দর, একদম ঘের, একদম ঘের, দেখো কত সুন্দর। তো এটা আমি ভাবছি এই জামাটা, হ্যাঁ, ভাবছি যে যেদিন আমি হসপিটাল থেকে বাড়ি আসবো সেদিন পরে আসবো, জানি না ঠিক আর কি, সেটা আমার একটা ভাবনা আর কি। হ্যাঁ, তো এগুলো বার্থডে উপলক্ষে নেওয়া, কিন্তু কি পরবো বার্থডে,
এবার আর বার্থডে টার্থডে নাই, ভগবান ভালো ভালো রাখলে পরের বার দেখা যাক, তাই না? তো এই দেখো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ মানে হোয়াইট কালার, আর হচ্ছে পুরো হাতা আছে, আর মানে অনেক লম্বা আর কি। এটা পরলে না নিচে প্যান্ট ফ্যান, লম্বা প্যান্ট ফ্যান আর পরা লাগবে না। হ্যাঁ, তো ভাবছি আর কি এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তো বাড়ি যেদিন আসবো সেদিন পরে আসবো এরকমটা আর কি। আগে বলতে পারলাম না, মানে বলে রাখলাম আর কি। আর হচ্ছে মানে কি বলতো, মানে যাওয়ার সময় আর কি, যখন আমি ধরো হসপিটালে অ্যাডমিশন হব, তাই না, তো কী সিচুয়েশন থাকে কি না থাকে, এরকম হয়ে যায় অনেকের ইমার্জেন্সি যেতে লাগে, তখন ধরো এমন হলো এই নাইটিটা পরা থাকলো, তাই না, এই নাইটি পরে পুরো দৌড়াও, এরকম হয় কিন্তু অনেকের হয়। হ্যাঁ, তো সেটা আর কি যাওয়ার ওই জন্য আমার সেরকম প্রস্তুতি নেই, তবে জিনিসপত্র ব্যাগটা গুছিয়ে রাখতে লাগবে। তবে আসার আর কি একটা থাকে না যে আচ্ছা এটা কিনে রাখি, এরকম আর কি। আমাদের কিন্তু মানে বেবি হওয়ার আগে বেবির কোনো কিছু কিনতে নেই, আমি কোনো রকম কোনো কিছু নিইনি আর নিবো না। তো হওয়ার পরে বেবির জিনিস নেওয়া যায়, তো নিজের জিনিস তো নেওয়াই যায়, তাই না? আর তারপরে দেখাচ্ছি এরকম কুচি দেওয়া, হ্যাঁ এরকম কুচি দেওয়া বুক কাটা আর কি নাইটি আমি খুঁজেছিলাম, আমাদের এখানে খুঁজেছি, দিনহাটায় দিদি খুঁজেছে, পাইনি, কারণ গরম আছে। হ্যাঁ, তো ভাবলাম যে এরকম কুচি দেওয়া থাকবে আর বুক কাটা থাকবে, তাহলে ভালো হবে, আমার সুবিধা হবে। তো সেই নাইটি আর খুঁজে পাইনি, তার জন্য আমি দিদিকে বলেছি তাহলে তুমি দোকান থেকে 2টা নাইটির পিস নিও, আমি কোথাও থেকে বানিয়ে নিব। তো দেখো 2টা নাইটির পিস খুবই সুন্দর, একটা হচ্ছে কি কালার, কচুর পাতা কালার, আর একটা হচ্ছে ব্লু কালার, এই 2টা নিয়েছে। এখন দেখি এখন যাবো কি যাবো না, তোমাদের দাদাভাই আসলে কী হবে বলো তো, আর এগুলো বানাতে দিলে 1-2 দিনেই দিয়ে দিবে। হ্যাঁ, তো বাইক থাকবে আর কি, তো টুক করে যাওয়া যাবে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো ভাবছি যে থাক তোমাদের দাদাভাই আসুক, তারপরে এই 2টো বানাতে দিতে যাবো। বেশিক্ষণ লাগে না কিন্তু, নাইটি বানাতে আমিও পারি, এরকম কুচি আর বুক কাটা আধা ঘন্টাও ধরো, যারা ভালো যাদের খুব হাত চলে আধা ঘন্টাও লাগবে না বানাতে, তাই না? এই যে একটা, আর এই যে একটা। আর বাড়ি থেকে আমার পুরানা নাইটিগুলো নিয়ে আসছি, মানে শ্বশুর বাড়ি থেকে, যেগুলো আর কি বুক কাটা, তো পুরানা নাইটি ওগুলা। তো ভাবলাম ওগুলো নাইটি পরা ভালো হবে, কারণ ওগুলো নাইটি হচ্ছে তোমার মানে সফট আছে, যেহেতু অনেক দিনে পরা পুরোনো নাইটি, বুঝতেই পারছো, নতুন নতুন নাইটি পরা একটু আর কি অসুবিধা হবে। তো এই হচ্ছে আমার ধরো বার্থডে উপলক্ষেই কেনাকাটা। হ্যাঁ, আর কেনাকাটা এই কদিন আর করবো না, এই 2টা আছে, এই 2টা নতুন কিনেছি, এই যে একটা আর একটা, এই 2 দিন, এই 2টা কোনো দিন পরবো, শেষ, আর কিছু নেই। সামনে তো দুর্গাপূজা আছে, এবার দুর্গাপূজা কি হবে না হবে জানি না, কেনাকাটার মানে কি বলি আর, তো বাদ দাও ওগুলো সব, আপাতত যেটা সামনে আছে সেটার কথাই ভাবতে লাগবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা এখানেই স্টপ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।